মেগা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাট, অর্ধ লাখের বেশি ভুয়া ভোটার তৈরি, রোহিঙ্গাদের এনআইডি আর পাসপোর্ট দেয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদ। আর বাকি জীবন জিয়ান আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন সামাজিক কর্মকাণ্ড, এলাকার উন্নয়ন ইনলইয়ের ব্যস্ত থাকুম আর কি। গত বুধবার চট্টগ্রামে পুলিশের কাছে আটক হয়ে বর্তমানে রিমান্ডে আছেন তিনি। কক্সবাজারের মেগা প্রকল্পে হেলালের মেগা লুট শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সমকাল। এতে বলা হয়েছে, কক্সবাজারে ৩ লাখ কোটি টাকা ব্যয়ে ৭৫টি মেগা প্রকল্পের জন্য প্রায় ২০,০০০ একর জমি অধিগ্রহণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু ভূমি অধিগ্রহণের নামে হাজার কোটি টাকা নয়-ছয় সহ ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে বিগত সরকারের গুরুত্বপূর্ণ আমলা হেলাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে। হেলাল উদ্দিন 18 সালে আপনারা দেখেছেন যে তারা নির্বাচনে ইভিএম ব্যবহারের নামে সরকারের থেকে ১,০০০ কোটি টাকা নিয়েছিল। ওই ইভিএম তারা আর ব্যবহার করে নাই এবং তারা ১,০০০ কোটি টাকা তারা মেরে দিয়েছে। এছাড়া ৩ প্রকল্প থেকে ৮০ কোটি টাকা লোপাট, জালিয়াতি করে রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট প্রদান, ৫৫,৩১০ জনকে অবৈধভাবে ভোটার করা, পিবিআইয়ের প্রকল্প বাস্তবায়নে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কক্সবাজারের বাসিন্দা হেলাল অবসর নেয়ার পর সেখান থেকে নির্বাচন করার প্রস্তুতিও নিয়েছিলেন। স্থানীয় ডিসি, এডিসি, এসপি ও মেয়রের সঙ্গে যোগ সাজশে দুর্নীতির হাট বসিয়েছিলেন কক্সবাজার সদরের ঈদগাহ এলাকায়। দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন হেলাল উদ্দিন আহমেদের দুর্নীতির বিস্তারিত তুলে ধরেছিলেন তার ৬২০ পৃষ্ঠার রিপোর্টে। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো দুদক কর্মকর্তা শরীফকেই চাকরিচ্যুত করে। এবং দুঃখজনক সত্য, ১ সপ্তাহের কথা লাগে নাই, আমার সুদিনের মাথায় আমার কোনো রকম কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আমার বিরুদ্ধে আমার কর্তৃপক্ষ অপসারণ নোটিশ জারি করেছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ কক্সবাজার পৌরসভার পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করেন এবং সার্কিট হাউসে পৌর মেয়রকে ৮ কোটি টাকার চেক দেন। দুদকের তদন্তে অভিযোগ ওঠে, মেয়রের কাছ থেকে ঘুষ হিসেবে ওই টাকার একটি অংশ তার স্ত্রীর নামে নিয়েছিলেন তিনি। তার ভিজিটিং কার্ড ব্যবহার করে দালাল চক্র এলএ শাখায় ফাইল লিপিবদ্ধ করত। তার সুপারিশে কক্সবাজার রেললাইন প্রকল্পে ভুয়া এনআইডি তৈরি করে টাকা উত্তোলনের অভিযোগ দুদক তদন্ত করলেও তার চাপে উল্টো রিপোর্ট দেওয়া হয়। হেলালের ভাইদের বিরুদ্ধে রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগ ওঠে, যেখানে ৫৫,৩১০ জন অবৈধ ভোটারের ঘটনা সামনে আসে। এ মামলায় জড়িত ছিলেন নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তাও। ক্ষমতার প্রভাবে কক্সবাজারে ৮০ কোটি টাকার দুর্নীতির তদন্ত ধামাচাপা পড়ে হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। অভিযোগের তালিকায় আছেন পৌর মেয়র সহ ৭ জন রাজনীতিবিদ, জেলা প্রশাসনের ২০ জন কর্মকর্তা, ৪ জন পুলিশ কর্মকর্তা, ২৩ জন সার্ভেয়ার এবং বিভিন্ন ব্যাংক ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। প্রভাবশালী এসব ব্যক্তির বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন। এসপিএম প্রকল্পে ২৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সহ প্রভাবশালী কর্মকর্তাদের নাম সামনে আসে। এ তালিকায় সার্ভেয়ার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ আরও কয়েকজন কর্মকর্তার নামও রয়েছে। কক্সবাজারের বাসিন্দাদের দাবি, হেলাল উদ্দিন আহমেদ নামে বেনামে প্রচুর সম্পদ করেছেন, যার মধ্যে চট্টগ্রামের হিল ভিউতে ৭ তলা বাড়ি, উত্তর খুলশীতে বিলাসবহুল ফ্ল্যাট, কক্সবাজারের সরকারি আবাসনের সম্পত্তি ও ঈদগাতে জায়গা অন্তর্ভুক্ত। কম দামে কেনা ঈদগার জমি অধিগ্রহণ করিয়ে তিনি বিপুল সম্পদ অর্জন করেন, যার বিরুদ্ধে স্থানীয়রা মানববন্ধনও করেছিলেন। অবসরের আগের দিন বিদেশে প্রশিক্ষণে গিয়ে সমালোচিত হন হেলাল উদ্দিন আহমেদ। তার শেষ কর্মদিবস ছিল ২০২২ সালের ২২শে মে, কিন্তু এর একদিন আগে নেদারল্যান্ডস ও স্পেনে শিক্ষা সফর শেষে দেশে ফেরেন তিনি। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।